নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি মা মুন্ডমালিনীর কৃপায় সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, সকাল সকাল প্রত্যেক শনি মঙ্গলবার ও প্রতিদিনের মতন মায়ের মন্দিরে চলে এসেছি। আজকে অনেক ভোরবেলাতেই চলে এসেছি। যেহেতু আজকে শনিবার, সে কারণে চাপটা একটু বেশি থাকবে। আর দেখুন, প্রচুর ফুল সব গাছ থেকেও তুলে নিয়ে এসেছি। মায়ের মঙ্গল আরতি, মন্দিরের যা যা কর্মাদি সব সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে দেখুন, মায়ের দর্শন করুন। মাকেও হাত মুখ মুছিয়ে ধুয়ে আবার দিয়েছি সকালবেলাতে। আর এদিকে নৈবেদ্যের জোগাড় চলছে, কেননা আজকে সকাল সকাল জোগাড়টা করে নিতে হবে, যেহেতু শনিবার, শনি মঙ্গলবার মন্দিরে ভিড় বেশি থাকে আর প্রচুর ভক্তের ভিড় হতে থাকে। সে কারণে যতটা সকাল সকাল করা যায় করে নিচ্ছি। ওদিকে নৈবেদ্যের জোগাড় করে নিচ্ছে, আমি এদিকে মায়ের সাজ শৃঙ্গারের জোগাড় করে নিচ্ছি। মায়ের গাছের যে ফুলগুলো হয়েছিল সেসব ফুলগুলো নিয়ে একটা সুন্দর ছোটো মতন মালা করব, এটাই ঠিক করেছি। তো চটজলদি আর কি সেই মালার প্রস্তুতি নিয়ে মালাটা গেঁথে ফেলছি। এরপরে আরও অনেক কাজ রয়েছে, কেননা এখন যা গরম পড়ছে, যত সকাল সকাল পুজোটা সেরে নিতে পারবো ততই ভালো। যারা দূর দূর থেকে ভক্তরা আসে তাদেরও একটুখানি স্বস্তি, আর আমিও শান্তি মতন তাদের সঙ্গে তাদের সমস্যার কথাগুলো শুনতে পারবো এবং তাদের প্রতিকার দিতে পারবো। আর দেরি হয়ে গেলে হয় কি, প্রচণ্ড খিচিবিচি শুরু হয়ে যায়। সবাই খিচবিচ করতে থাকে গরমে, কেউ একটুখানি স্বস্তি পায় না, যার কারণে তাড়াহুড়ো করতে থাকে। যদিও এখন সে অসুবিধে নেই, এখন মাথার ওপরে চাল আছে, পাখা আছে, অসুবিধে হয় না ভক্তদের। তবুও কেননা দূর থেকে আসে, সেই কারণে আমার মনে হয় যে না, তাদেরকে যদি আরেকটু তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি, হয়তো তারা তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবে। এই গরমে কষ্ট, রাস্তায় যে কষ্ট হয়, সেই কষ্টের হাত থেকে একটু বাঁচবে। তো যেরকম ভাবা সেরকমই কাজ। সকাল সকাল সব জোগাড় যন্ত্রগুলো শেষ করে নিচ্ছি। আর দেখুন, কথা বলতে বলতে কতখানি মালা গাঁথা হয়ে গেল। আর এখন ফুলও ফুটছে প্রচুর। মধ্যেখানে কিছুদিন বেশ কম ফুটছিল, কিন্তু এখন আবার একটু বৃষ্টি হওয়ার পর কিছুদিন পর থেকে খুব ফুল হচ্ছে। গাছের প্রচণ্ড কুঁড়ি রয়েছে এখনও বেশ কিছুদিন ভালো ফুল পাবো। আর এই সময় সত্যি কথা বলতে ফুলের কোনো অভাব থাকে না। ভক্তরাও প্রচুর ফুল মালা নিয়ে আসেন, আর গাছেও প্রচুর হয়, যার কারণে এত ফুল কোথায় দেবো, সেই কারণে মাকে একটুখানি আর কি সাধ করেছি আজকে মালা গেঁথে পরাবো। এদিকে দেখুন, পুষ্পপত্রের জোগাড় আমি সব করে নিলাম। সাদা ফুলটা একটু কম পাচ্ছি, যদিও ভক্তরা নিয়ে আসবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই। আর এই দেখুন, আমার নিজে হাতে গাঁথা, প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে গাঁথা মালাটি মায়ের কণ্ঠে ঝুলিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে মাকে, একদম যেন লাল একটি জবার মালা পরে সাক্ষাৎ স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। অবশ্য তিনি অবশ্যই সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছেনই বটে, কেননা তিনি না থাকলে সম্ভব নয়, তার ইচ্ছেতেই সব কিছু। আর মালাটা পরিয়ে আবার একবার আমি দেখে গেলাম। আমার মন প্রচণ্ড খুঁতমুঁতে, তো ওই কারণে যে সব দিক থেকে ঠিকঠাক লাগছে কিনা, এই জন্য ওই দেখুন একটুখানি হাতের দিকে উঁচু ছিল, নামিয়ে দিলাম। আর এই দিকে দেখুন, ভক্তরাও চলে এসেছে সকাল সকাল, কেননা ভক্তরাও জানে যে আমি সকাল সকাল পুজোয় বসে যাই এখন, সেই কারণে সকাল সকালই চলে এসেছে। আর তারাও দেখুন মায়ের জন্য মালা ফুল নিয়ে এসেছে। এত যত্ন করে ভক্তরা মালা গেঁথে নিয়ে আসে, সে আর কি বলবো, লোভ সামলাতে পারি না। ভেবেছিলাম যে অল্প অল্প মালা পরাবো মাকে, কিন্তু আর হয়ে ওঠে না। সেই মালা দিয়ে মাকে সাজিয়েই দিতেই হয়, কেননা এত সুন্দর সুন্দর মালা গেঁথে নিয়ে আসে। যদি না পরাই, তাদের আবার রাগ হয় যে ওর মালা পরালো, আমার মালা পরালো না। কিন্তু যদিও সবই কিন্তু মায়ের চরণে দেওয়া হয়, তবুও তাদের মন ভরে না। এই জন্যই সব মালা পরিয়ে দিলাম, এতে ওদেরও মনে ভালো লাগে আর আমিও আনন্দ পাই মাকে সাজিয়ে। আর এই বেটিও সেজে আনন্দ পায়। সত্যি কথা বলতে মা নিশ্চয়ই সাজতে ভালোবাসেন, সেই কারণেই তো এত ভক্তরা প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে মাকে সাজানোর জন্য ফুল মালা সব নিয়ে আসে, বিভিন্ন রকম রংবাহারি ফুল। আর এই দেখুন, একটা নীল অপরাজিতের গাজরা করে নিয়ে এসছে বেথুয়ারাহরির এক মা, ওইটাই মায়ের মাথায় আবার দিয়ে দেবো সাজানোর জন্য। সাজগোজের কোনো অসুবিধে নেই। দেখুন, একটার পর একটা ভক্তরা নিয়ে আসছে, আর দিব্যি একদম মহারানী বসে বসে ওখানে সাজছে। আর আমারও সত্যি কথা বলতে আমি এতেই শান্তি পাই। আমার অন্য কোনো কিছুতে যা শান্তি পাই না পাই, জীবনে সব থেকে বড় শান্তি এটাতেই, ওকে সাজিয়ে গুছিয়ে সেবা করে এইটুকুতেই যে আনন্দ পাই, অন্য কিছুতে হয়তো এত আনন্দ পেতাম না। তো যাই হোক, তার কৃপা আছে বলে হয়তো তিনি করিয়ে নিচ্ছেন, আমার কি সাধ্য বলুন। এদিকে আবার দেখুন মন খুঁতমুত করছে, দেখে আবার গিয়ে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি। এখনও প্রচুর ফুল মালা সব নিয়ে এসছে, ওগুলোকে আবার বললাম পরে পরাবো, কেননা দেরি হয়ে যাচ্ছে, না হলে পরে বেলা হয়ে গেলে আর পুজোর বেলা হয়ে গেলে খুব অসুবিধে হবে, ভক্তরা খিচিবিচি করবে। এদিকে দেখুন আমার সাজ শৃঙ্গার সম্পূর্ণ। মায়ের ব্রহ্মময়ী রূপ দেখুন, মায়ের ব্রহ্মময়ী রূপ এই হচ্ছে গিয়ে মায়ের আসল বিগ্রহ। অনেক ভক্তই জানেন আবার জানেন না,
এটি হচ্ছে গিয়ে মায়ের মূল বিগ্রহ, ইনি আসল এবং আদি। এটাতে আগে সেবা পুজো হতো। এদিকে দেখুন চন্দ্রচূড় ভৈরবের কণ্ঠেও আজকে মালা জুটেছে। একজন ভক্ত মা বেথুয়ারহরি থেকে এসছে, হলুদ কাঞ্চন, আমরা যেটাকে বলি ঘিয়ে কাঞ্চন, তো ওই ঘৃত কাঞ্চনের মালা গেঁথে এনেছে, কলকে ফুল দিয়ে আমি পরিয়ে দিয়েছি। খুবই সুন্দরই লাগছে দেখুন, এত অপরূপা লাগছে সে বলার কথা না, দেখে যেন মন ভরে যাচ্ছে। সত্যি কথা, যত দেখি স্বাদ মেটে না। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমি তো সামনাসামনি দেখে সত্যি কথা কি বলবো, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। ভক্তরাও যারা সামনে থাকে তারাও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। মা এভাবেই সকলকে ভেতরে তৃপ্ততা দান করুক, শান্তি দিক, সকলের মনে আনন্দ দিক। এদিকে বাদবাকি যারা রয়েছে, জগৎগৌরী মা, পদ্মা, শ্যামসুন্দর এবং বাবা ভোলানাথ, সবাইকে সাজিয়ে দিয়েছি। যেভাবে যেটুকুনি যা করিয়ে নিয়েছেন তারা, সেভাবেই শৃঙ্গার করিয়ে নিয়েছি। আর এই দেখুন, যেভাবে যেদিক থেকেই দেখায় যেন অপরূপা, কোনো দিক থেকেই যেন একটুকু খামতি খুঁজে পাওয়া যাচ্ছে না যে এই দিক থেকে এটা একটুখানি কমতি আছে। এক এক দিন এক এক রকম শৃঙ্গার করতে ইচ্ছে হয়, এক এক দিন এক এক রকমভাবেই মাকে শৃঙ্গার করি, আর মা সেইভাবেই সাজেন। কোনো দিনের শৃঙ্গারের সঙ্গে কোনো দিনের মিল পাবেন না। এদিকে দেখুন, সম্পূর্ণ শৃঙ্গার আমার সুসম্পন্ন হয়েছে। এবার পুজোয় বসে যাব। সব কিছু জোগাড় যন্ত্র হাতের কাছে গুছিয়ে নিয়েছি। ভক্তরাও সবাই আসতে শুরু করে দিয়েছে, প্রচুর ভক্ত চলে এসেছে। অনেক ভক্ত পুজো দিয়ে সব চলে গেছে, পরে আসবে। আবার অনেক ভক্ত বসে রয়েছে। এইবার আমি পুজোয় বসছি। নৈবেদ্যাদি সব নিয়ে চলে এসেছি। নৈবেদ্য বলতে সামান্য নৈবেদ্য, আমাদের আর সেভাবে বিশেষ কোনো নৈবেদ্য হয় না। আর এই দেখুন, আমার পুজো পাঠ সুসম্পন্ন হয়ে গেছে। এবার পুষ্পাঞ্জলির পালা। ভক্তরা সব পুষ্পাঞ্জলি দেবে যারা বসে রয়েছে। প্রথমবারের পুষ্পাঞ্জলি সুসম্পন্ন হলো। এবার সবাইকে দেখবার পালা, প্রতিকার দেব। আর এখন মধ্যাহ্নকালীন দর্শন করছেন আপনারা। মধ্যেখানের বিষয়গুলো আর দেখালাম না, কেননা বিভিন্ন জনা বিভিন্ন রকম মন্তব্য করতেই পারেন, না করার কিছুই নেই। তো মধ্যাহ্নকালীনে দেখুন আবার ফুলের মালা নিয়ে এসেছে, সেই সব মালা দিয়ে আবার মাকে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। বেটিরা সেজে সেজে হয় না, কত যে সাজবে। আমিও বলি, সাজ, কত সাজবি সাজ, আমিও তোকে সাজিয়ে শান্তি পাবো। এই দেখুন, এত মালা হয়েছে, এখন দেওয়ার জায়গা পাচ্ছি না, ঘটে এখানে ওখানে দিয়ে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। কি করব বলুন, দেওয়ার জায়গা নেই। যারা হয়তো দেন, আপনারা মনে কষ্ট পান যে আমার মালাটা ঘটে পড়লো, কিন্তু এটুকু জেনে রাখবেন, ঘটও কিন্তু এই মায়েরই প্রতীক হিসেবেই পূজিতা হয়। এদিকে দেখুন, মধ্যাহ্নকালীন ভোগের দর্শন করুন। ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগে ছিল আলু বটবটি ভাজা, অন্ন, আলু পোস্ত, এইটুকু দিয়েই মায়ের আজকে ভোগ নিবেদন করা হয়েছে সামান্যভাবে। এদিকে মায়ের আরতি এখন শুরু হয়েছে, আরতি দর্শন করুন। মায়ের মঙ্গল আরতি দর্শনে সকলের মঙ্গল হোক, সকলের জীবনে আলোয় আলোকিত হয়ে উঠুক, সকলের জীবনে শান্তি হোক এবং রোগ ভোগ জ্বালার থেকে আপনারা যেন সবাই ভালো থাকেন, সেই মায়ের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকেই মায়ের কাছে প্রার্থনা করুন, মা ঠিক সাড়া দেবে, মনের আশা ঠিক পূর্ণ হবে। মায়ের মন্দিরে এসেই যে মাকে জানাতে হবে এটা নয়, যারা আসতে পারছেন তারাও তো মায়ের সামনাসামনি জানাচ্ছেনই, যারা আসতে পারছেন না তারা দূর থেকে মায়ের কাছে মানসিক করুন, দেখবেন মা ঠিক আপনার মনের আশা পূর্ণ করবে। মা কৃপাময়ী, করুণাময়ী, মা হচ্ছেন দয়াময়ী। মাকে যেভাবে ডাকা যায় মা ঠিক সেভাবেই সাড়া দেয়, এবং যেখানে ডাকা যায় সেখানেই মা ঠিক সাড়া দেয়। সবটাই হচ্ছে কি ভক্তি এবং বিশ্বাস এবং অন্তরের যে কি বলবো, জীবাত্মার সঙ্গে যে পরমাত্মার যে মেলবন্ধন, এইভাবেই তৈরি করতে হয়। অন্তর থেকে তাকে ডাকতে হয়, ডাকলে তিনি ঠিক কৃপা করেন। তিনি তো কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, জগৎজননী। তিনি সব জানেন, সন্তানের কি প্রয়োজন, কি প্রয়োজন না, কোনটা দিলে সন্তান ভালো থাকবে, কোনটা কেড়ে নিলে সন্তান ভালো থাকবে, তিনি সব জানেন। তিনি মঙ্গলময়ী, কখনো অমঙ্গল হতে দেন না। সুতরাং সকলে ভক্তি ভরে মায়ের নাম স্মরণ করুন, মা কৃপা করবে। আর এখন অল্প ভক্ত রয়েছে, ওদেরকে পিসি প্রসাদ দিয়ে দিলে এবার ওদেরকে ছেড়ে আমিও উঠবো, কেন অনেক বেলা হয়ে গেছে। আজকে মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন করতেও বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আর এই দেখুন, ভোগের পর কেমন একদম দাঁত বের করে হাসছে। এইদিকে এবার এখন বিকেলবেলা আবার মন্দিরে চলে এসেছি, মাকে জাগিয়ে দিয়েছি। এবার সব ফুল মালা যা রয়েছে এক এক করে সব পরিষ্কার করে নেব। দিনের বেলায় কত ভালো লাগছিল যখন টাটকা ছিল ফুলগুলো, আর এখন দেখুন শুকিয়ে সব চিপসে গেছে, চুলের সঙ্গে আটকে যায়, বস্ত্রের সঙ্গে আটকে যায়, খুবই খারাপ লাগে। এই কারণে সন্ধ্যা আরতির আগে
বিকেলবেলায় মাকে যখন জাগানো হয় তারপরে মায়ের যে সমস্ত পুরনো সিঙ্গার সেগুলো সব খুলে দেওয়া হয়, মাকে একটুখানি হালকা করিয়ে মায়ের হাত মুখ মুছিয়ে দেওয়া হয়। এখন যেহেতু গ্রীষ্মকাল, মায়ের তো কষ্ট হয়, এইভাবেই আর কি সেবা করি যে মাও আমাদেরই মতন, আমারই মতন, বা মা আমাদের মতোই সাধারণ, এই হিসেবেই আর কি ছোট্ট মেয়ে হিসেবে আর কি সেবা করি, ভাব সেবা। তো সেই হিসেবেই যাতে গরমে মায়ের কষ্ট না হয় সেই কারণে মায়ের হাত মুখও মুছিয়ে দেওয়া হয়। মুছিয়ে দিয়ে মাকে একটুখানি পাখার বাতাস করে যাতে তার ভেতরটা একটুখানি শান্ত হয়, তিনি যাতে একটু শান্তি পান, সেই জন্যেই আর কি এগুলো ভাব সেবা করা হয়। তিনি যদি শান্তিতে থাকেন তবেই তো আমরা শান্তিতে থাকবো। শান্তি তো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই। সবাই শান্তির খুঁজে বেড়াচ্ছে যে শান্তি কোথায়, শান্তি কোথায়। কিন্তু শান্তি আমি বলবো ওই রাঙা চরণে, ওই শ্রীচরণে। ওই শ্রীচরণ ধরে দেখুন একবার, ঠিক শান্তি খুঁজে পাবেন কোথায় শান্তি রয়েছে। এই দেখুন আমার হাতে সেই মালাটি কত সুন্দর লাগছিল, আর এখন কেমন একদম শুকিয়ে একদম আমচুর হয়ে গেছে। এই জন্যই সব খুলিয়ে দিই, চুলের সঙ্গে না হলে বেঁধে যায়, খুব অসুবিধে হয়। চুল ছিঁড়ে আসে এক আধটা, খুব খারাপ লাগে দেখতে এগুলো, সেই কারণেই আর কি। এখন এই পরিষ্কার করে নেওয়ার পর মায়ের ফুলটা একটু ঘুরে গেছে, সেগুলো কোথায় কি শৃঙ্গার একটু এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো সব ঠিক করে নিচ্ছি। প্রচুর ফুল, এত ফুল সব একটা একটা করে খুঁটে খুঁটে তোলা, সাজাতে যা সময় না লাগে তুলতে তার থেকে বেশি সময় লাগে। এই দেখুন এখন সব এই যে এতগুলো এখনও রয়েছে, এবার ঘটের ওপর থেকে এক পাজা ফুল নামাবো, এক পাজা মালা নামাবো। এত ফুল মালা সে আর বলে বোঝানোর নয়। ভক্তরা নিয়েও আসে, আমি দিয়েও দিই, পরে কষ্ট হয়। দেখুন বস্তায় ভরলে এক বস্তা হবে, কিন্তু এইটুকুনি ঝুড়ি তাতে ধরবে না, তবুও চেপে চুপে আর কি আটাবো, এরকম একটা ভাবনা চিন্তা করেছি। এদিকে দেখুন এবার সব ফুলগুলোকে ঝুড়ির মধ্যে গোছগাছ করে নিচ্ছি। এগুলোকে সব একটা নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানে আবার পরে ফেলে দেওয়া হয় যাতে পচে গাছের গোড়ায় সার হয়ে যায়। পুকুর আশেপাশে সেরকম ভালো নেই, যার কারণে জলে দিতে পারি না। এইবার মায়ের বৈকালিক সেবা দেওয়া হবে, তার আগে একটুখানি বসে পড়লাম। ফল এবং ঘর দুয়ার সব অগোছালো হয়ে রয়েছে ফল ফুলে, সেই কারণে একটুখানি ফলগুলোকে প্যাকেট থেকে বার করে করে সব গুছিয়ে রাখছি, নাহলে এগুলোও তো নষ্ট হয়ে যাবে। আর এখন গ্রীষ্মকাল, সবারই গাছে প্রচুর এবার আম হয়েছে, এ সব গাছ পাকা আম নিয়ে আসছে, ও গাছ পাকা আম নিয়ে আসছে, এই করে করে প্রচুর আম হয়েছে। আর আমগুলো এখন একদিনের বেশি দুদিন রাখাই যাচ্ছে না, যার কারণে একটুখানি সব প্যাকেট থেকে বার করে ঠান্ডার হাওয়ার মধ্যে একটুখানি ঝুড়িতে সাজিয়ে গুছিয়ে সব রাখছি। আর এদিকে এক ভক্তের অপোক্ত ড্রাগন গাছে সেরকমভাবে পরিপক্ক হয়নি, কিন্তু মায়ের কাছে বলেছিল দেবে, সেই কারণে নিয়ে এসেছে। যাই হোক, ভক্তের বাঞ্ছা মা তো পূর্ণ করেন, সেই কারণে মাকে নিবেদন করবে। এদিকে এক ভক্তের গাছে জামরুল দিয়ে গেছে, আর এক ভক্ত মা এসছিল, সে শুনে গেছে যে আমি জাম খেতে খুব ভালোবাসি, সেই কারণে আমার জন্য জাম নিয়ে এসেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কি, আমি যে কোনো জিনিস মাকে নিবেদন না করে আমি নিজে খাই না কখনোই, সেই কারণে আমি জাম মাখা খেতে প্রচণ্ড ভালোবাসি। মাকে বৈকালিক সেবাতেও ওই জাম মাখাই দিয়েছি, তাতে যে যা মনে করে করুক, আমার ভাব সেবা আমি করে যাই। আর এখন রাত্রিকালীন দর্শন করছেন, মায়ের এখন আরতি হয়ে গেছে, মায়ের হাত মুখ মুছিয়ে আবার দেওয়া হয়েছে। এবার মায়ের শয়ান দেব। ওদিকে কিছু বাসনপত্র মায়ের সব রয়েছিল পুজোর, সেগুলো সব মেজে ঘষে উপর দেওয়া রয়েছে, এগুলো এবার একটু জল ঝরলে গুছিয়ে রাখবো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের স্মরণে থাকবেন। মা আপনাদের সকলের মঙ্গল করুক, কৃপা করুক। এদিকে দেখুন কত শান্ত পরিবেশ আমাদের এখানে, রাত্রিবেলায় খুব শান্ত পরিবেশ থাকে। সবাই ভালো থাকবেন। জয় মা মুন্ডমালিনী।